বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, বিএনপি জনকল্যাণে রাজনীতি করে, ভবিষ্যতেও একই লক্ষ্য নিয়ে কাজ করবে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সূত্রাপুর থানার ৪৪ নম্বর ওয়ার্ডে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেন ইশরাক হোসেন। নেতাকর্মীদের সাথে নিয়ে সূত্রাপুর থানার ধোলাইখাল এলাকায় সিএমবি খাল পরিষ্কারে পরিচ্ছন্নতা কার্যক্রম চালান তিনি। এরপর সূত্রাপুর এলাকায় বৃক্ষরোপণ করেন। এ সময় ওয়ারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুক্তা, ঢাকা মহানগর বিএনপির সদস্য মকবুল ইসলাম টিপু, সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজ, গেন্ডারিয়া থানার আহ্বায়ক আব্দুল কাদির এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রহিম সহ ঢাকা ৬ আসনের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনগণের ভোগান্তির কথা চিন্তা করে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পূর্ব নির্ধারিত র্যালির পরিবর্তে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। জনকল্যাণমূলক জনসম্পৃক্তমূলক কর্মসূচি, ঢাকা শহরে যে সকল খাল রয়েছে সেগুলোকে পরিষ্কার করা এবং যেখানে বিভিন্ন জায়গায় আগাছা এখানে জঙ্গলের মতো হয়ে রয়েছে সেই সব জায়গাগুলো পরিষ্কার করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা আমরা অংশগ্রহণ করেছি। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সূত্রাপুর থানার অধীনস্থ বেগমগঞ্জ খাল যেটি রয়েছে সেই খালটি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছি। সেখানে খুবই একটি অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশ বজায় ছিল, যেখানে যার কারণে আশেপাশের যারা বাসিন্দারা তারা অত্যন্ত ভোগান্তিতে পড়েছিল। এর বাইরে সেই খালে মশার প্রজনন হয়ে বিভিন্ন ধরনের জীবাণুবাহিত যে রোগ রয়েছে সেগুলো ছড়িয়ে পড়ছিল।